আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল পাকশিমল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে। এই গ্রামটি একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক গ্রাম। এই গ্রামে বাস করে সহজ সরল মানুষ, যেগুলি আসলে তাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করে। আমার পিছনেই একটা নদী আছে, তারা এই নদী থেকে মাছ ধরে তাদের পুষ্টি চাহিদা মেটায়। তো আমি এখানে যে কারণে বলতে আসলাম বা আসছি, আমরা শুনতে পেয়েছি আমাদের বিভিন্ন গণমাধ্যম থেকে বা স্থানীয় এলাকাবাসী থেকে যে এখানে একটা মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে। দর্শক, আমি বলতে চাই এই মাদকের সাম্রাজ্য সম্বন্ধে আজকে আমি অত্র এলাকাবাসী থেকে যে তথ্য পেয়েছি, যে ঘটনা জানতে পেরেছি, এখানে চিহ্নিত কয়েকজন লোক, কয়েকজন লোক, 1 থেকে 5-7 জন লোক এখানে মাদকের ব্যবসা করে। এই মাদকের ব্যবসা আজকে এই সমাজে ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের মাঝে। আমি সরাইল উপজেলা মুক্তির পথ মাদকের বিরুদ্ধে একটি সংগঠন আছে, এই সংগঠনের সভাপতি হিসেবে, আমি একজন সাংবাদিক হিসেবে, আমি এই দেশের একজন নাগরিক, একজন শান্তপ্রিয় মানুষ হিসেবে দায়িত্ব নিয়ে এই এলাকায় আজকে আসছি। এসে দেখলাম একজন সাধারণ একজন মানুষ, যে এলাকার সমাজসেবা করে, যিনি এলাকায় পরিচালনা করে, একজন শিক্ষক ছিলেন, দীর্ঘ বছর ধরে এই অত্র এলাকার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে লোকটা আজীবন চেষ্টা করে গেছেন, এখন তিনি অবসরে আছেন। এই মাদক সম্রাটদেরকে বাধা দেওয়ার কারণে, এই মাদক খুরদেরকে বাধা দেওয়ার কারণে, মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে উনিশও আমার পাশে দাঁড়িয়ে আছে। উনি কোথায়? উনি আমার পাশে দাঁড়িয়ে আছে। উনি আজগর আলী মাস্টার। ওনাকে এলাকাবাসী অত্যন্ত মারাত্মক সম্মানের চোখে দেখে এবং সম্মান ইজ্জত করে। ওনার বিরুদ্ধে একটি আপত্তিকর মামলা দায়ের করেছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সঠিক তদন্ত করে, সঠিক পরামর্শ করে, এলাকাবাসী স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে এই মামলাটা যে মিথ্যা এটা আপনারা প্রমাণ করবেন। এবং স্থানীয় মেম্বার এখানে দাঁড়িয়ে আছে, উনি জনপ্রতিনিধি, এই অত্র এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ওনারাও আমাদের সাথে কথা বলেছেন, খুব দুঃখ প্রকাশ করেছেন আসলে যে একজন ভালো মানুষের নামে, একজন সুনামধন্য মানুষের নামে, যার দ্বারা এই এলাকার মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে, যার দ্বারা এলাকার মানুষ শিক্ষিত হচ্ছে, ওনার বিরুদ্ধে আজকে একটা মামলা দায়ের করেছে। খুব দুঃখ লাগলো আমার এই কথাগুলি শুনে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন এবং সরকারের যারা এই সরাইল পরিচালনা করেন, ইউরো মহোদয় সহকারে যারা আছে, সকলের কাছে আমি এটা একটা আবেদন করলাম যে এটা সুস্থ তদন্ত করে একটা সঠিক বিচার যেন হয়। কেন একজন ভালো মানুষের নামে একটা মিথ্যা মামলা নিল এবং প্রশাসন কেন এই মামলাটা নিল, কেন তদন্ত করলো না? এতগুলো ধারা দিয়ে একটা মামলা সাধারণ মানুষকে কেন হয়রানি করলো? আমি সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি কেন এটা করা হলো, ওনার মান সম্মানে কেন আঘাত করা হলো, এর বিচার চেয়ে, সরকারের কাছে বিচার চেয়ে, মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার চেয়ে, আমি একজন দলীয় পার্সন হিসেবে বিচার চেয়ে আমি আপনাদের কাছে বিদায় নিলাম। খুদা হাফেজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন SN TV।